নমস্কার, আমার সাথে চ্যানেলে সকলকে স্বাগত। এটি হচ্ছে বলরাম মন্দিরের প্রসাদ বিতরণী। আমরা কোচবিহার শহর থেকে কিছু কিলোমিটার দূরে দিনহাটায় গিয়ে এই বলরাম মন্দির দেখেছিলাম। তো এই বলরাম মন্দিরে বলরামের দর্শন যখন হলো, বেশ ভালো লাগলো। ঘরের ভেতর সিংহাসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন উনি, একাই বলরাম। আমি বলরামের মন্দির কখনো দর্শন করিনি, কোচবিহার গিয়ে এটাই আমার সৌভাগ্য হলো। মন্দির তো দর্শন করলাম, বলরামেরও দর্শন হলো, কিন্তু যেটা সব থেকে বেশি আমি দেখলাম বা অনুভব করলাম সেটা হচ্ছে এই মন্দিরের শৃঙ্খলাবোধ। শুধু এই মন্দির কেন, আমি কোচবিহারের যত কটি মন্দিরেই গেলাম, মন্দিরের শৃঙ্খলাবোধটা খুব সুন্দর। এই যে বলরাম দাঁড়িয়ে আছেন, একবার ক্লোজ ফটো পেয়েছি। এখানে বিশেষ সব মন্দিরেই বিশেষত ক্যামেরা নিয়ে যাওয়া, ছবি তোলা, এগুলো একটু মানা। তো সেটাই বাধ্যবাধকতার মধ্যে থেকে যতটুকু তোলা যায় আমি সেভাবেই তুলেছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন, এটা হচ্ছে পায়েস। গ্রামবাসীরা চাল আর দুধ দিয়ে যান, এখানে ঠাকুরমশাই পায়েস রান্না করে সেটাকে ভোগ দিয়ে আবার কোটোবন্দি করে সেই গ্রামবাসীকে তার নামে যিনি পুজো দিয়েছেন তাকে আবার ফেরত দিয়ে দেন। কিন্তু সেটা তো সব জায়গাতেই আছে, প্রসাদ পুজো দেন, প্রসাদ বিতরণী। আমারও সৌভাগ্য হয়েছিল, এই দেখুন একটা কলাপাতা আমিও পেলাম একটু প্রসাদের। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এটা তো বিতরণী সব জায়গাতেই আছে, কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হলো এই শৃঙ্খলাবোধটা। এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের যখন নিজের নিজের নাম ডাকা হচ্ছে তখনই তারা গিয়ে কিন্তু সেই প্রসাদটা নিয়ে আসছেন, বা তাদের কোটোটা বা বাসনটা যেটাই হোক সেটাই নিয়ে আসছেন। কেউ কিন্তু নাম ডাকা ছাড়া এগিয়ে আসছেন না। আর এই যে এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, প্রসাদ যখন বিতরণী হচ্ছিল, আমাকে দিন আমাকে দিন এরকম একটা যখন দেখা যায় কলহ কলরব মন্দিরে প্রসাদ বিতরণের সময়, আমি কিন্তু এতটুকু বিন্দুমাত্র নজরে এলো না। সবাই সমানভাবে দাঁড়িয়ে থাকলেন, ঠাকুরমশাই গিয়ে সকলের পাতাতে পাতাতে একটু করে প্রসাদ দিলেন। আর নাম ডাকছেন, দেখুন নাম ডেকে ডেকে উনি কিন্তু সকলের হাতে হাতে প্রসাদ ধরিয়ে দিচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত যার নাম না ডাকছেন তেনারা কিন্তু কেউ এগিয়ে আসছেন না। এটাই আমার খুব বেশি আমাকে মন থেকে আমার আমার খুব আমার ভালো লেগেছে। আর দর্শন তো বটেই, বলরামের দর্শন। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।